আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি নিরামিষ রেসিপি। বাঁধাকপির একঘেয়েমি রেসিপি খেতে যদি ভালো না লাগে, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটার ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খান, এটার টেস্টটা হয় সত্যি অসাধারণ। আমি এখানে কিছু বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এটাকে লবণ দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখে দেবো। এভাবে লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিলে বাঁধাকপিটা এমনিতেই নরম হয়ে যাবে। এটাকে আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। তারপরে চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো আলু। আমি এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি। আমি আলুগুলো ভাজার সময় আলুতে হলুদ কিংবা লবণ কিছুই ব্যবহার করব না, এমনিতেই আলুগুলোকে ভেজে নিয়েছি। যে তেলটা কড়াইয়ে রয়ে গেল সেই তেলে রান্নাটাকে করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো জিরে আর 1 টেবিল চামচের মতো আস্ত জিরে। আপনারা যদি পাঁচফোড়ন পছন্দ করেন তাহলে এখানে পাঁচফোড়নটাও দিতে পারেন। জিরে আর কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষা বাটা, 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট আর 1/2 চামচ পরিমাণে জিরের পেস্ট। এখন এই কাঁচা মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে ধনিয়া আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে পানিটার সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোটাকে এই মশলাটার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একদমই নরম হয়ে যায়, বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়, তাহলে বাঁধাকপির টেস্টটাও খুব ভালো আসবে। টমেটোটা কষাতে দিয়ে বাঁধাকপিগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে পানিটা নিংড়িয়ে সুন্দর করে তুলে নেব। বাঁধাকপি থেকে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে, কেননা রান্না করার সময় এমনিতে বাঁধাকপি থেকে অনেকটা পানি উঠে আসবে। 5 মিনিট পর ঢাকনা খুলে টমেটোটা একটু নেড়ে চেড়ে আলুটাকেও দিয়ে দিচ্ছি। আলুটাকেও টমেটোর সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নেব। আমার আজকের এই বাঁধাকপি রান্নার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি নিজে রান্না করে না খান তাহলে তো বোঝা সম্ভব নয় যে এটা টেস্টটা ঠিক কেমন হবে। তাই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। এটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপিগুলোকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে প্রথমেই কোনো পানি ব্যবহার করব না। বাঁধাকপিটাকেও এই আলু টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়, এটা থেকে পানিটাও উঠে আসে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনারা চাইলে বাঁধাকপিটাকে ভাপিয়েও রান্না করতে পারেন, তবে ভাপিয়ে রান্না করার থেকে এভাবে রান্না করলে এটার টেস্টটা অনেক ভালো আসে। বাঁধাকপি থেকে কিছুটা পানি উঠে এসেছে। এবার এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে আলু আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে আমি আরও 7 থেকে 8 মিনিট খুব সুন্দর করে রান্না করে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটি দেখতে এসে থাকেন, অথবা আপনি পুরাতন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে এখানে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আবারও 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে ধনেপাতা কুচি। এখন ধনেপাতাটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আর বাঁধাকপির রেসিপিটা অলমোস্ট রেডি। এটা থেকে পানিটা একদমই শুকিয়ে নিয়েছি, আর আলু আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।